নমস্কার সকল বন্ধুদের ওয়েলকাম টুইস্ট কুকিং কর্নার পেজে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজ এক নতুন ধরনের রান্না নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি নেট দুনিয়ায় কেউ আগে দেখেছো। এটি আমার দিদিমা শাশুড়ির কাছ থেকে শেখা। দেখো আর রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। সেটি হলো কুচো বা ঘুষো যাই বলো না কেন, কুচো চিংড়ির রসগোল্লা। চলো দেখো তাহলে কিভাবে আমি রেসিপিটি বানাই। প্রথমেই শিলে ওই চিংড়ি মাছটাকে ভালোভাবে 2 থেকে 3 বার বেটে নিতে হবে, যেন মুখে কিছু না লাগে। হাতের মধ্যে বেছে নিতে হবে। এটি আধুনিক যুগে মিক্সিতে বাটলে হয়তো হতো, কিন্তু আমি দিদাকে অনুসরণ করে শিলেই বেটেছি। এতে স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যায়, তেমনি খেতেও অসাধারণ হয়। বেটে নিয়ে তাতে 2 চামচ মতন মুড়ি মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এই মুড়ি মিশানোর কারণটা আমি পরে বলছি তোমাদের। মুড়ি দিলে ব্যাপারটা খুব সুন্দর হালকা হয়, ব্যাপারটা মজে যায়। সবগুলো ভালোভাবে বেটে নিয়ে তাতে একে একে হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, 1 পলা সরষের তেল দিয়ে ওই শিলের ওপরেই ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে একটি বাটির মধ্যে তুলে রাখতে হবে। এর পরের পার্ট হলো মশলা রেডি করা তরকারিটির জন্য। এর জন্য লাগছে আদা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা ইত্যাদি। সবগুলিকে শিলেই ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডুমো আলুগুলোকে একটু অল্প লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি, আমি সেদ্ধটা আগেই করে নিয়েছি, সরি গো। এরপর ওই কড়াইতে 4 কাপ মতো জল দিয়ে দিতে হবে ফোটার জন্য। ওই জলটা ফুটতে ফুটতে, আচ্ছা বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও। বেটে রাখা মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এরপর ওই মিশ্রণটি জলে ঢেলে টকবক করে ফোটা পর্যন্ত ওয়েট করতে হবে। ফুটে উঠলেই নেড়ে নিতে হবে কিছুবার ধরে, তো একবার ধরে নাড়লেই হবে। তাতে চিংড়ি বাটাটা অল্প অল্প করে নিয়ে গোল গোল বড়ির আকারে ওই ঝোলটাতে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে ওই বড়িগুলো ঠিক রসগোল্লার মতো ঝোলের ওপরে ভেসে উঠছে। ভেসে যাতে সহজেই উঠে যায় তাই জন্যই মুড়ির ব্যবহার, তাই না? কি দারুণ ব্যাপারটা। এভাবে 10 মিনিট ফোটাতে হবে। তবে এর সাথে ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছি যাতে দুটোই ভালোভাবে কুক হয়ে যায়। ঝোলটা দেখবে যখন ফুটতে ফুটতে 4 থেকে 3 কাপের মতো হয়েছে তখন একটি জায়গায় ঢেলে রেখে দেব। এরপরে টুইস্ট হলো কি বলতো, এটি সাঁতলানো বা ছোঁক দিতে হবে। এটি বাঁকুড়া জেলার রান্না, বাঁকুড়াতে এভাবেই রান্না করে। আমার দিদা বাঁকুড়ারই মানুষ উনি, তাই জন্য ওনার কাছ থেকেই আমি শেখা এই রেসিপিটি। এর জন্য কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো দিয়ে ফুটে উঠলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করা অবধি ভাজতে হবে। ভাজা হয়ে এলেই ওই নামিয়ে রাখা কুচো চিংড়ির রসগোল্লার তরকারিটি ঢেলে দিলেই রেডি কুচো চিংড়ির রসগোল্লা। নামানোর আগে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। যেমন গন্ধ বেরিয়েছে তেমন স্বাদ, শুধু দিদার কথাই মনে হচ্ছে। শিখেছিলাম বলে আজ হয়তো তার মতো না হলেও অ্যাটলাস্ট চেষ্টা করতে পেরেছি। যাই হোক, তোমরা ট্রাই করো আর বলো এই রান্নাটা কেমন হয়েছে। দিদার আরও অনেক রান্না আমি শেয়ার করব, আশা রাখছি ভালোই লাগবে। আজ এই পর্যন্ত, পরবর্তী রান্না নিয়ে শীঘ্রই আসছি। ওকে, টাটা, বাই বাই।